যারা আগামী দিন নির্বাচিত হবেন, আমি তাদেরকে আগাম সতর্কবার্তা দিয়ে যাচ্ছি। আমি জানি না আগামী দিন নির্বাচন দেশে হবে কিনা, যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমি জানি না। কয়টা মায়ের বুক খালি হয়, কত হাজার কোটি টাকা পাচার হয়, কত দুর্নীতি হয় আমি জানি না। যদি নির্বাচিত হন কেউ আল্লাহর বিধান দ্বারা, যদি রাষ্ট্র পরিচালনা না করেন, তাহলে অতীতে স্বৈরাচারী সাইনবোর্ড লাগিয়ে যারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আপনাদের সেই দশা হবে। আল্লাহর দেওয়া কোরআনের বিধানের উপরে ভিত্তি করা রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিচার নীতি, শিল্পনীতি, সামরিক নীতি, বাণিজ্য নীতি, শিক্ষা নীতি কিভাবে প্রণয়ন করা হবে, আল্লাহর তাওহীদের উপরে ভিত্তি করা তার একটা রূপরেখার প্রস্তাব করেছে। আপনারা দিন রাত পরিশ্রম করে কৃষি পণ্য ফলাচ্ছেন, পণ্যের দাম পাচ্ছেন। 10 টাকার আলু ঢাকা শহরে 70 টাকা হয় কি করে? বাকি 60 টাকা কার পকেটে যায়? এই টাকা বাংলাদেশে রাখে নাই, সুইস ব্যাংকে পাঠিয়েছে, কানাডায় বেগম পাড়া করেছে, সিঙ্গাপুরে ব্যবসা খুলেছে, দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে, লন্ডনে বাড়ি করেছে, দিল্লিতে পাচার করেছে। এই কৃষক, তোমাদের আলুর টাকা, তোমাদের ধানের টাকা, তোমাদের গমের টাকা এই সিন্ডিকেট লুণ্ঠন করছে। আর তোমার স্ত্রীর চিকিৎসার টাকা তুমি মিটাইতে পারছো না, তোমার সন্তানের চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা নিতে পারছো না, তোমার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করাইতে পারছো না। তুমি বাজারে গিয়ে ইলিশ মাছ পাবে না, তোমার পদ্মার ইলিশ খাবে ওই পারের দাদা বাবুরা, কারণ তোমার ইলিশ তোমার কিসমতে নাই। যারা শ্রমিক আছেন, শ্রমিক, আপনারা কি আপনার অধিকার পাচ্ছেন? আপনি কাজ করে আপনার সংসার চালানোর জন্য কাজ করেন, 5 ঘন্টায় যথেষ্ট, বেতন পাবেন 20,000, আপনাকে টাকা দেয় 2,000। আপনাকে 12 ঘন্টা খাটানো হয়, এই যে অতিরিক্ত মূল্য এটা জমা হয়ে যায় আপনার মালিক শ্রেণীর কাছে। তারা রাষ্ট্রের মালিক, তারা অর্থনীতির মালিক, তারা বন্দুকের মালিক, তারা বুলেটের মালিক। তুমি যখন তোমার অধিকারের জন্য রাস্তায় নামবে, তোমার বুকে গুলি চালানো হবে। তোমার অধিকার বলার মতো পত্রিকা নাই, কারণ তারা মিডিয়া কিনে নিয়েছে। মিডিয়া তাদের, সরকার তাদের, ডিপ স্টেট তাদের।